শিলচরের মেহেরপুর মেডিকেল রোডকে 4 লেনে উন্নীত করার কাজ আরও গতি পেল। 5 আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে ভাঙার কাজ শুরু হবে। তার আগে প্রশাসনের পক্ষ থেকে বীরবল বাজার এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মেহেরপুর মেডিকেল রোডকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার প্রকল্পের অংশ হিসেবে আগামী 5 আগস্ট থেকে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ শুরু করবে প্রশাসন। এর আগে বীরবল বাজার এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ সামগ্রী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। সমগ্র কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন পূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ধাপে ধাপে ভাঙার কাজ পরিচালিত হবে এবং এজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এর লিখিত নির্দেশ এবং কাছাড়ের জেলা আয়ুক্তের নির্দেশনায় মেহেরপুর মেডিকেল কলেজ সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে শিলচর পূর্তি বিভাগের রোড শাখা। 4 লেনের কাজ সম্পন্ন হলে যানজট কমবে এবং শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও গতিশীল হবে বলে আশা করছে প্রশাসন। 4 লেন প্রকল্পের পাশাপাশি সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্বস্তির আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল আমাদের ডিসি কনফারেন্স হলে একটা মিটিং হয়ে গেছে ইম্পর্টেন্ট আপকামিং প্রজেক্ট নিয়ে। তার মধ্যে আমাদের বীরবল বাজার টু মেডিকেল কলেজ রাস্তাটাও ছিল। মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় উপস্থিত ছিলেন, রাজদীপ রায় বিধায়ক স্যার উপস্থিত ছিলেন, মাননীয় বিধায়ক রাজদীপ গোয়ালা স্যার উপস্থিত ছিলেন, ডিসি মহোদয় ছিলেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্বর 4 লেনিংয়ের কাজ শুরু করার জন্য। 4 লেনিংয়ের কাজ শুরু করতে গেলে প্রথম ধাপ হবে ডিমোলিশন, তারপর হবে ইউটিলিটি শিফটিং, তারপর হবে ড্রেন কনস্ট্রাকশন, সব শেষে হবে আমাদের লাস্ট স্টেজে হবে রাস্তা 4 লেনিং। তা আমরা কালকে থেকে ডিমোলিশন করছি। আর আপনি দেখতে পেরেছেন আমরা অ্যানাউন্সমেন্টও দিচ্ছি, জনসাধারণকে জানাচ্ছি যে কালকে থেকে আমরা ডিমোলিশন করব। আর সব থেকে আনন্দের ব্যাপার, আপনিও লক্ষ্য করবেন, আমিও লক্ষ্য করেছি, মেহেরপুরবাসীরা এই 4 লেন নিয়ে যা উৎসাহ দেখিয়েছে, যা সহযোগিতা দেখিয়েছে, তার জন্য আমরা পিডব্লিউডি রোডস মেহেরপুরবাসীর কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কেননা ওরা নিজেরাই অনেকে বিল্ডিং ভেঙে দিয়েছে, ডিসমেন্টল করে দিয়েছে দেখবেন, এবং স্বতঃস্ফূর্তভাবে ওরা আমাদেরকে ল্যান্ড অ্যাকুইজিশন করতে সাহায্য করেছে। মাটি নেন বলে আমাকেই পার্সোনালি অনেকে বলেছেন, আমাদের মাটি নেন স্যার, আমাদের 4 লেনিং করে দেন। এইটা একটা উদাহরণ হয়ে থাকবে শিলচরে আমি ভাবি। তারপরে যখন রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা আইসিবি ব্লক বসিয়েছি। আইসিবি ব্লক বসানোর এটা কারণটা হলো, আমাদের 4 লেনিং যখন কাজ আরম্ভ হবে 5 থেকে 6 মাস লাগবে, ড্রেন হবে, ইউটিলিটি শিফটিং হবে। কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন কয়েকটা স্ট্রেচে রাস্তা খুবই ড্যামেজ হয়ে গেছে, রাস্তা এখানে পটলস হয়ে গেছে, বড় বড় পটলস, ডিপ্রেশন হয়ে গেছে, আর জনসাধারণে অনেক কষ্ট পাচ্ছেন। আমরা যারা রোড ইউজার ওরাও আমাদেরকে বলেছেন যে রাস্তাটা ভালো করে দেন পিডব্লিউডির তরফ থেকে। ইতিমধ্যে আমাকে মাননীয় আসাম রাজ্যের মন্ত্রী কৌশিক রায় স্যার গত 25 জুলাই আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনারা মেহেরপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ, কয়েকটা স্টেজে আপনারা রাস্তাটা রেস্টোরেশন একটা করার ব্যবস্থা করুন। তার ঠিক পরে 3 দিন পরে আমাকে শিলচরের মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহোদয় আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়ে বলেছেন যে বীরবল বাজার টু মেডিকেল কলেজের অবস্থা, রাস্তাটা ভালো না, আপনারা কিভাবে জনসাধারণের সুবিধা হয়, অসুবিধার সম্মুখীন কম হয়, আপনারা তার ব্যবস্থা করুন, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যাতে মেডিকেলে রুগী পৌঁছতে দেরি তো হচ্ছে, যাতে পৌঁছে যেতে পারে, তার একটা ব্যবস্থা করে দেন রাস্তাটা। এটা হচ্ছে গিয়ে একটা ট্রানজিশন পিরিয়ড বলতে পারেন। আমরা এখন 2 লেন থেকে 4 লেনে যাচ্ছি, কিন্তু চট করে তো 4 লেন হবে না, 4 লেন হতে লাগবে 6 মাস। তো 6 মাসের মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয়, মাননীয় আমার কাছাড় জেলার ডিসি মহোদয় রাহুল গুপ্তা স্যার আমাদেরকে বলেছেন পিডব্লিউডিকে যে এই 6 মাসের অ্যারেঞ্জমেন্টের জন্য যে যে জায়গায় পোর্টলস, বড় বড় পোর্টলস আছে, যে যে জায়গায় বড় বড় ডিপ্রেশন আছে, ওইগুলো জায়গা যাতে আমরা রিপেয়ারিং করে দিই। আমার ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করেছি, পিডব্লিউডি পূর্ত বিভাগের কমিশনার স্যার, চিফ ইঞ্জিনিয়ার স্যার। আমি বিস্তারিত বলেছি গ্রাউন্ড রিয়েলিটি, কীভাবে মেহেরপুরের রাস্তার অবস্থা ডিটোরিয়েট করেছে, জনসাধারণ কীভাবে কষ্ট পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কনসার্ন জানিয়েছি, মাননীয় শিলচরের এমএলএ স্যারের কনসার্ন জানিয়েছি। তখন আমাকে চিফ ইঞ্জিনিয়ার স্যার, কমিশনার স্যার বলেছেন ইমিডিয়েটলি যেখানে যেখানে বড় বড় পোর্টলস আছে
ওই পোর্টালসগুলো যাতে ফিল করে দরকার হলে আইসিবিপি বসিয়ে দেওয়ার জন্য, আর ফান্ডের ব্যবস্থাটা ইন ডিউ কোর্স গভর্নমেন্ট সরকার থেকে করে দেবেন ওরা। এই আশ্বাস পেয়েই সবাই আমরা অনেকে রিকোয়েস্ট করেছি, তো যেহেতু স্যাংশন স্কিম না কেউ এগিয়ে আসে নাই, কিন্তু আলটিমেটলি আমরা যে ফোর লেনিং পার্টি যে ইনফ্রাস্ট্রাক যে ফোর লেনিংয়ের যারা বরাত পেয়েছে ওদেরকে ডেকে এনেছি, ওদেরকে ডেকে এনে রিকোয়েস্ট করেছি যে যেহেতু রাস্তাটা আপনারাই বানাবেন, গতিকে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আর রাস্তাটা আমার চিফ ইঞ্জিনিয়ার স্যার বলেছেন, কমিশনার স্যার বলেছেন যে খরচাটা আপনার মেনটেন করতে হবে কোনো ফান্ড থেকে ব্যবস্থা করে দেবেন। আমাদের আশ্বাস পেয়ে যে ইনফ্রাট্র্যাক বা জান্ডু কনস্ট্রাকশনও নামে ওরা পরিচিত, ওরা কাজটা শুরু করেছে, দেখতে পেরেছেন যে জায়গায় বেশি ডিপ্রেশন আছে ওরা করবে। আর আমি এই সুযোগে যে ইনফ্রাট্র্যাক বা জান্ডু কনস্ট্রাকশনকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমি আশা করব মেহেরপুরবাসী কিছুটা হলেও এই যে রাস্তার জন্য যে কষ্ট পেয়েছে অল্প হলেও তার লাঘব হবে। আর আমরা সবার সহযোগিতা আবারও কামনা করছি। আমরা বিগত দিনেও সহযোগিতা পেয়েছি, আর আগামী দিনে অসুবিধা তো অল্প হবেই। যখন ফোর লেনিং হবে, ডাস্ট উঠবে, হয়তো কেবল লাইন নষ্ট হবে, হয়তো ওয়াটার পাইপ লাইনও নষ্ট হয়ে যেতে পারে, অল্প অসুবিধা হবে, আমরা ঠিক করে দেব। কিন্তু আমি আশা করি যে হয়তো আমাদের যদি জনসাধারণ মেহেরপুর আমাদের সঙ্গে থাকে তাহলে কঠিন কাজটাও আমাদের সহজ হয়ে যাবে।